প্রথম কথা হলো যে মোস্তাফিজ ইস্যু বাংলাদেশের ক্রিকেটকে আরও ইউনাইটেড করেছে বলে আমি মনে করি। কারণ মোস্তাফিজ ইজ এ সিম্বল অফ বাংলাদেশের যে সম্মানের একটা সিম্বল হিসাবে এখন তৈরি হয়ে গিয়েছে। সো মোস্তাফিজকে যেভাবে অন্যায়ভাবে ভারত থেকে আইপিএল থেকে বের করে দেয়া হলো, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা সবাই জানি যে তাকে প্রথমে সিলেক্ট করেছে একটা পুল যেটা তৈরি করেছিল বিসিসিআই, সেই পুল থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার তারা নিয়েছে। আপনি পুলে তাইলে যদি এরকমই সিকিউরিটির সমস্যা থাকে তাইলে পুলে নিলেন কেন, অ্যালাউ করলেন কেন? গেল এবং যে উগ্র হিন্দু উগ্র জাতীয়তাবাদী ছিল তাদের আক্রমণ আপনি রক্ষা করতে পারলেন না কেন? এইটার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা ইন্ডিয়ার কেউই দিতে পারেনি। আমরা সবাই জানি আইসিসি হলো ইন্ডিয়ার একদম মোটামুটি 90% হলো তাবেদার একটা সংগঠন। ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ তারা করবে এরকম কোনো উদাহরণ আজ পর্যন্ত আইসিসি দেখাতে পারে নাই। এখন আরও বেশি ইন্ডিয়া ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে, কারণ আইসিসির প্রধান হলো অমিত শাহের ছেলে। সো তারা ইন্ডিয়ার স্বার্থের এগেনস্টে অথবা ইন্ডিয়া যে বক্তব্য দিবে, সরকার বক্তব্য দিবে, সেই বক্তব্যের বিরুদ্ধে যে কোনো একটা কাজ করবে, এইটা আশা করা বোকামি। তার মানে হলো আইসিসি এখনও আন্তর্জাতিকীকরণ এখনও হয়নি। It has not become an international organization. আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। যখন না, আমি কোনোভাবেই এটাকে গ্রহণ করতে পারছি না। এবং একটা আন্তর্জাতিক, কারণ আমি নিজেই বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। সো আন্তর্জাতিক সংগঠনগুলো কিভাবে চলে, সাফ অথবা এশিয়ান অথবা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কীভাবে চলে, একটু কিছুটা হলেও ধারণা আছে। এইখানে যদি আপনি সবার স্বার্থ সমভাবে নিরপেক্ষভাবে যদি না নেন, এই অর্গানাইজেশনের স্থায়িত্ব থাকবে না। আইসিসির স্থায়িত্ব নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। নির্ভর করছে বাংলাদেশ কতটুকু কিভাবে এইটাকে সবাইকে জানাতে পারে যে কিভাবে অন্যায় অবিচার হয়েছে বাংলাদেশের উপরে, কিভাবে অবিচার হয়েছে খেলোয়াড়দের উপরে, কিভাবে আন্তর্জাতিকীকরণ বা ইন্টারন্যাশনাল নর্মস তারা ভঙ্গ করেছে। এইটা কত ভালোভাবে বাংলাদেশ উপস্থাপন করতে পারে আন্তর্জাতিক বিভিন্ন দেশের কাছে, তার উপরে নির্ভর করবে এই আইসিসির স্থায়িত্ব। এর পূর্বেও আমরা দেখেছি যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে খেলাগুলো, যদি আন্তর্জাতিক খেলাগুলো হয়, সেখানেও কিন্তু আমরা নিরপেক্ষ আচরণ আমরা আইসিসির পাইনি। ইভেন লাস্ট যে খেলা হলো তখনও কিন্তু ইন্ডিয়ান টিম পাকিস্তানের যিনি চিফ গেস্ট ছিলেন একটা অনুষ্ঠানে, সেইখান থেকে তারা পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এইটা কি কখনো চিন্তা করা যায় যে এরকম একটা জিনিস হতে পারে? এবং দে ওয়্যার নট পানিশড, কোনোভাবেই পানিশমেন্ট হয় না। যখন আপনি খেলবেন তখন কিন্তু পলিটিক্স হ্যাজ টু বি অ্যাওয়ে ফ্রম ইয়ার স্পোর্টস গ্রাউন্ড, নাম্বার ওয়ান। যখন আপনি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় যাবেন তখন সে একজন খেলোয়াড় দিয়ে রিপ্রেজেন্ট করলেও যা, 200 জন খেলোয়াড় দিয়ে রিপ্রেজেন্ট করলেও একই সমভাবে কিন্তু তাকে সম্মানিত করতে হয়, তার ফ্যাসিলিটিস সমানভাবে দেয়। তখনই এটাকে আন্তর্জাতিক সংগঠন বলা যায়। যেই উত্তরটা আমরা দেখলাম, 3টা কন্ডিশন দেখেছি আইসিসির, এই 3টা কন্ডিশন একদম স্পষ্টভাবেই বোঝা যায় যে আইসিসি বিসিসিআইয়ের একটা অঙ্গ প্রতিষ্ঠানের চেয়ে বেশি কিছু নয়। সো আমি অত্যন্ত দৃঢ়ভাবে এইটার প্রোটেস্ট করি এবং আইসিসিকে বলবো যে তাদের যে যদি স্থায়িত্ব চায়, আন্তর্জাতিকীকরণ চায় এবং এইটার ন্যায় বিচার যদি চায়, তাহলে যেন বিসিসিআইয়ের ভেতর থেকে যেন তারা বের হয়ে আসতে পারে।